তারেক রহমান কি চাইছেন যে দেশে সেনা শাসন জারি থাকুক? একসময় বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান বলেছিলেন নির্বাচিত সরকার দেশের দায়িত্ব নিলেই ফিরে যাবে সেনা, কিন্তু এখন তো সেরকম মনোভাব দেখা যাচ্ছে না প্রধানমন্ত্রীর উপদেষ্টার কথায়। সম্প্রতি তিনি বলেছেন সেনাবাহিনী ময়দানে থাকলে মানুষ নিরাপদ বোধ করে। বর্তমানে সশস্ত্র বাহিনীর সদস্যদের কোনো ম্যাজিস্ট্রেসি পাওয়ার বা বিচারক ক্ষমতা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। তিনি বলেন, তবে বর্তমান অবস্থায় সেনাবাহিনী মাঠে থাকাটা সাধারণ মানুষের মনে এক ধরনের নিরাপত্তার বোধ তৈরি করে। সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলনে কক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি একথা বলেন। উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকারের সময় অসামরিক প্রশাসনকে সহায়তার জন্য দেশজুড়ে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল, যা অফিসিয়ালি এখনো প্রত্যাহার করা হয়নি। তবে নির্বাচনের পর তাদের কার্যপরিধিতে পরিবর্তন এসেছে। বর্তমানে সেনাবাহিনীর ভূমিকা কেবল প্রতীকী উল্লেখ করে তিনি বলেন, মাঠে সেনাবাহিনীর উপস্থিতির একটি সিম্বলিক ভ্যালু আছে যা অপরাধীদের জন্য প্রতিবন্ধক হিসেবে কাজ করে। আগে তারা নিজেরাই গ্রেফতার বা সরাসরি আইনি পদক্ষেপ নিতে পারতেন, এখন আর সেই সুযোগ নেই। নির্বাচনের সময় স্ট্রাইকিং ফোর্সের মতো তাদের যেভাবে রাখা হতো তারা এখন সেভাবেই আছেন। সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, আমি মনে করি না এটি খুব বেশি দিন থাকবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে। তবে বর্তমান অবস্থায় সেনাবাহিনী থাকাটা সাধারণ মানুষের মনে এক ধরনের নিরাপত্তা বোধ তৈরি করে। জাহিদুর রহমান বলেন, বড় পরিবর্তনটি হলো আগে তাদের যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছিল সেটা এখন আর নেই। এখন আমাদের সিভিল ফোর্স বা বেসামরিক আইন শৃঙ্খলা বাহিনী পূর্ণ দায়িত্ব নিয়ে কাজ করছে। রাজনীতিবিদরা বলছেন, তাহলে কেন সেনাবাহিনীর হাতে পুরো দেশের দায়িত্ব তুলে দিচ্ছে না প্রধানমন্ত্রী? স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানাও বলেন, দায়িত্ব পালনের পরও যদি সেনা তার ব্যারাকে না ফিরে যায় তাহলে সেটা হবে সরকারের চরম ব্যর্থতা। এই ব্যাখ্যার দুটি কারণ তিনি বলেছেন। একটি হলো পুলিশ প্রশাসনে পুরোপুরি ঠুটো জগন্নাথ হয়ে যাওয়া, আরেকটি কারণ হলো সেনাবাহিনী যদি মাঠ ময়দান থেকে সরে যায় তাহলে ফের মাঠে আগের চেহারায় নামতে পারে শেখ হাসিনার দল আওয়ামী লীগ। প্রশ্ন, তাহলে কি তারেকের সরকার সেনা সরাতে ভয় পাচ্ছে? যদি ফের আওয়ামী লীগের নেতৃত্ব ঝাঁপিয়ে পড়ে তাহলে তো আর কোনোভাবেই তাদের ঠেকানো যাবে না। সে কারণেই কি দিনের পর দিন বাংলাদেশে এখনো রয়ে গিয়েছে সেনাবাহিনী, আর পর্দার আড়ালে ঠকঠক করে কাঁপছেন তারই? সমালোচকরা বলছেন, এ তো ঠিক যেন পাকিস্তানের মুনির মডেল। প্রাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ রয়েছেন, কিন্তু তিনি থাকা আর আলমারিতে কাচের পুতুলকে সাজিয়ে রাখা একই। তার মানে তার হাতে কোনো ক্ষমতাই নেই। যাবতীয় ক্ষমতা রয়েছে সেনা প্রধান মুনিরের হাতে। তিনি উঠতে বললে পাক প্রধানমন্ত্রী ওঠেন, বসতে বললে বসেন। ওদিকে জনগণকে চালাচ্ছেন সেনা প্রধানই। আর সে কারণেই দিন দিন পাকিস্তান বহির্বিশ্বে ভিখারি দেশে পরিণত হচ্ছে। চাল ডাল নেই, কিচ্ছু নেই। এখন প্রশ্ন, বাংলাদেশকেও কি মুনির মডেলে চলছে, যার আসল কলকাঠি নাড়ছে সর্বশক্তিমান ডোনাল্ড ট্রাম্প, আর তিনি নাচাচ্ছেন বিএনপির চেয়ারম্যানকে?